ঢালিউড মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারে অসংখ্য ব্লকবাস্টার সিনেমা রয়েছে, কিন্তু তার ক্যারিয়ারেও আছে বেশ কিছু ফ্লপ সিনেমা। আপনি কি জানেন সেই সিনেমাগুলো কি কি? না জেনে থাকলে চলুন জেনে নিই শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে ফ্লপ 10টি সিনেমা কোনগুলো। 10 নম্বরে রয়েছে শাকিব খানের রসের বাইদানি নামের সিনেমাটি। 2006 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সাবকেন্দ্রিক এই সিনেমাটি পরিচালনা করেন আজাদি হাসনাত ফিরোজ। সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের উল্লেখযোগ্য একটি ফ্লপ সিনেমা। 9 নম্বরে রয়েছে শাকিব খান ও শাহার অভিনীত ঢাকা টু বোম্বে। এই সিনেমাটি 2013 সালে মুক্তি পায়। সেই বছর শাকিব খানের অনেকগুলো হিট সিনেমা উপহার দেয় দর্শকদের। তার মধ্যে এই ঢাকা টু বোম্বে সিনেমাটি ব্যবসায়িকভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হয়। এই সিনেমাটি পরিচালনা করেন একসময়ের অন্যতম জনপ্রিয় চিত্র পরিচালক উত্তম আকাশ। 8 নম্বরে রয়েছে শাকিব খান ও পূর্ণিমার রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ভিত্তিক সিনেমা শুভা। এই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত একটি সিনেমা। সিনেবুদ্ধেরা সিনেমাটি পছন্দ করলেও বক্স অফিসে সিনেমাটি ভালো ব্যবসা করতে পারেনি। 2006 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেন প্রখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম। 7 নম্বরে রয়েছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত স্বামীর সংসার সিনেমাটি। সিনেমাটি শাকিব খানের আরো 4টি সিনেমার সাথে মুক্তি পাওয়ায় কিছুটা পিছিয়ে পড়ে। সিনেমাটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু। সিনেমাটি মুক্তির 1 সপ্তাহের মধ্যেই ওয়াশ আউট হয়ে যায় সিনেমা হল থেকে। 6 নম্বরে রয়েছে শাকিব খান ও বুবলি অভিনীত অহংকার সিনেমাটি। এটি শাকিব খান ও বুবলি জুটির তৃতীয় সিনেমা। 2017 সালের ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাটি তখনকার সময় ব্যাপক ব্যবসায়িকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। সিনেমাটি পরিচালনা করেন শাহাদাত হোসেন লিটন। 5 নম্বরে রয়েছে সবাই তো সুখী হতে চায়। এই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের শুটিংয়ের দিক দিয়ে প্রথম সিনেমা, কিন্তু মুক্তির দিক দিয়ে শাকিব খানের ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা। এই সিনেমাটিতে শাকিবের বিপরীতে কারিশমা শেখ অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন আফতাব হোসেন টুলু। সিনেমাটি শাকিবের ক্যারিয়ারের অন্যতম একটি ফ্লপ সিনেমা। নতুন নায়ক তখনকার সময় দর্শকদের মন জয় করতে ব্যর্থ হন। 4 নম্বরে রয়েছে চিটাগাঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত উত্তম আকাশ পরিচালিত এই সিনেমাতে শাকিব খান ও বুবলি অভিনয় করেন। সিনেমার গানগুলো বেশ জনপ্রিয়তা পেলেও সিনেমাটি হলে দর্শক টানতে সক্ষম হয়নি। সিনেমাটি 2018 সালে মুক্তি পায়। 3 নম্বরে রয়েছে আমি নেতা হব সিনেমাটি। শাকিব খান ও মিম অভিনীত 2018 সালে মুক্তি পাওয়া সিনেমাটিও শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম ফ্লপ সিনেমা। এই সিনেমাতে শাকিব খান ও মিম ছাড়াও ওমর সানি, মৌসুমী, সাদেক বাচ্চু সহ আরো অনেক বড় বড় অভিনেতারা অভিনয় করলেও দর্শকদের মন জয় করতে পারেনি। 2018 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটিও পরিচালনা করেন উত্তম আকাশ। 2 নম্বরে যে সিনেমাটি রয়েছে এটি শাকিব খান ও মান্না জুটির একটি সিনেমা। সিনেমাটির নাম ভালোবাসার দুশ্মন। শাকিব খান ও মান্না ছাড়াও সিনেমাতে অভিনয় করেন শাবনূর। এই সিনেমাটি দর্শক মহলে মুখ থুবড়ে পড়ে। সিনেমাটিতে শাকিব খান নেগেটিভ চরিত্রে অভিনয় করেন এবং শাবনূর দৈত্য চরিত্রে অভিনয় করেন। 2008 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি শাকিবের ক্যারিয়ারের অন্যতম একটি ফ্লপ সিনেমা। 1 নম্বরে যে সিনেমাটি রয়েছে এই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারে না থাকলেই বোধহয় ভালো হতো। এই সিনেমাটি 2012 সালে শুট করা হয়, কিন্তু সিনেমাটি মুক্তি দেওয়া হয় 2018 সালে। সিনেমাটির নাম পাঙ্কু জামাই। এই সিনেমাটি মুক্তির সময় সকল শাকিবিয়ানদের মন খারাপ হয়ে যায়। এমন সময় এসে এরকম ছবি মুক্তির পক্ষে কেউ ছিল না। সিনেমাটি মুক্তির পর ব্যাপক ট্রলের শিকার হন নায়ক শাকিব খান। সিনেমাটি মাত্র 3 দিন পরই সিনেমা হল থেকে নামিয়ে ফেলা হয়। আব্দুল মান্নান নামক একজন পরিচালক এই সিনেমাটি নির্মাণ করেন। সো ভিউয়ার্স, শাকিব খান ও বাংলা সিনেমার নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।